हाई फ्रेंड गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल बबिता गायन ब्लगे सबाइके स्वागत। और आमी आजकेर घुम थेके उठेई ब्राशटा निये ब्राश करते करते आमी बाइरे बेरिये पड़ेछि, कारण बाइरेर ओয়েদারটা एकटू देखते इच्छा करछिलो। कारण कदिन भोर भीषण मेघला मेघला ओয়েদার एबं बृष्टिओ हयेछे भीषण। तो तार जोन्नो आजके देखछिलाम जे बाइरेर ओয়েদারটা केमन। तो बेश भालोई परिष्कार आछे ओয়েদারটা। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ব্রাশটা নিয়ে এত জোরে জোরে ব্রাশ করছি যে আমার দাঁতগুলো খুলে পড়ে যাবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করছি কারণ আমাদের এখানে আজকের গ্রামের শীতলা পূজা, পাড়ারই পুজো। তো তাই একটু তাড়াতাড়ি করছি, কারণ পূজা বসার আগেই আমার কমপ্লিট করে প্রসাদ নিয়ে চলে যেতে হবে মন্দিরে। আর আমি দেখতে পাচ্ছ এদিকে চলে এসেছি, পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে আমি ঘরটাকে মোছামুছি করছি। আর আমার এই ঘরের মেঝেটা মাটির, তো এটাতে আর কি করব, মোছা বলতে গেলে মানে জল গোবর দিয়ে মুছতে হয় যেহেতু মাটির। তো গোবর আর কোথায় পাবো আমাদের এখানে, তো তাই আমি একটু ফিনাইল আর জল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর কালকে রাতের এঁটো বাসনগুলো আমি রাতেই মেজে পরিষ্কার করে রেখেছিলাম, যেহেতু আজকের শীতলা মায়ের পুজো, তো অনেকটা সময়ও পাওয়া যাবে আর আমার সুবিধা হবে। তো চলো, আমার তো ঘর মোছা কমপ্লিট, এবার আমি যাবো স্নানে। আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, তো বিছানা আর করলাম না, আর ডিস্টার্বও করলাম না, কারণ ওর ছিল কালকের রাতে নাইট, যেহেতু ওকে আর ডিস্টার্ব করলাম না ঘুমানোতে। ও ঘুম থেকে উঠলে পরে বিছানার পেট কভারটা পেতে দেবো। আর এদিকে দেখো আমার মেয়ে বাইরে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি করে খাচ্ছে, ভাবছে মা দেখতেই পাচ্ছে না কিছু। তো চলো, আমার তো জামা কাপড়ও কিছু ভেজানো ছিল, সেগুলো কাচাকাচি করে আমি স্নান করে একেবারে বেরিয়ে এলাম। আর এগুলো আমি মেলে দিচ্ছি বাইরে। আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, রোদের তেজটা বেশ ভালোই আছে। আজ তো ভীষণ গরমও পড়বে, কারণ এখন বাজে প্রায় 8টা। দেখো রোদের তাও তেজটা কত, মনে হচ্ছে যেন দুপুর 12টা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার শরীরটা একটু খারাপ ছিল, মনটাও খারাপ ছিল, তাই কটা দিন ভিডিও দিতে পারিনি, শ্যুট করতে পারিনি, ভিডিও ছিল না। তো প্লিজ কিছু মনে ভেবো না, আজ একটু ভালো আছি তাই ভিডিও দিচ্ছি। তো গাইস, আমি তো স্নান করে চলে এসেছি, এবারে ঠাকুর ঘরে ঢুকবো। শুধু ওই যে বাসে ঠাকুর ঘরটা এবারে সারবো, ওটা শুধু বাকি। তারপরে আবার মায়ের পুজো দিতে যাব বাইরে। তো চলো। আর দেখো মাথাটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ মাথায় জল ধরে থাকলে চুলে আমার না প্রচণ্ড ঠান্ডার ধাত, তো আমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। আর দেখতে এমনি থেকেই দেখবে আমার খুব তাড়াতাড়ি মানে গলার ভয়েস চেঞ্জ হয় এত ঠান্ডার মানে জন্য। প্রচণ্ড আমার ঠান্ডা, অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর আমি তো মাথাটা ভালো করে মুছে তো আমি একটু সিঁদুর পরে নিলাম, কারণ এহস্তি মানুষ স্নান টান করে উঠলে একটু সিঁদুর টিঁদুর পরতে হয়, এটা আমার মা ঠাকুমাদের কাছ থেকেই শোনা, আর আমি এটা মানি। তো চলো, আমি তো রেডি হয়ে ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ফুল তুলতে, যেহেতু পুজো দেবো ঠাকুর ঘরে, এবং এই ফুল একটু তুলে নিয়ে মায়ের মন্দিরেতেও দিয়ে আসবো পূজার জন্য। তো চলো, ফুলগুলো তুলতে ভীষণ মজা লাগে, কারণ আমার ইচ্ছা এই গাছে ফুল ভরে থাকবে, দেখতে ভালো লাগে, এবং এই ফুল তুলে নিয়ে পুজো করব, ঠাকুরঘর সাজাবো, খুব ভালো লাগে। আর এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো আমার ভাই, আমার মা, আমার বরবাবু, আমি এই গাছগুলো বসিয়েছিলাম বর্ষাতে। তো সেই গাছগুলোর বয়স প্রায় 2 বছর হয়ে গেছে। সেই গাছগুলোতে এত ফুল ফোটে যে আমি পুজো দিয়েও পারি না, পুরো ঠাকুরঘর ভরে যায়। তো চলো, আমি ফুল তুলে নিয়ে তো চলে এসেছি, আর নিজের ঠাকুরঘরটা একটু ভালো করে পুজো দিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখো ঠাকুরঘরটা, ফুল দিয়ে সাজালে খুব ভালো লাগে, আর আমার ফুল দিয়ে সাজাতে ভীষণ ভালো লাগে। নিজে হাতে ফুল তুলে তাজা তাজা ফুল ঠাকুরঘর সাজাতে সত্যিই ভালো লাগে, খুব ভালো লাগে। তো চলো, আমার তো ঠাকুরঘর এদিকে সারা কমপ্লিট হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। এবার আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নেব, কারণ মায়ের মন্দিরে আমি পুজো দিতে যাব। তো চলো বন্ধুরা, তো আমি তো রেডি হয়ে গেছি, আর প্রসাদের ডালাটা হাতে করে নিয়েই অলরেডি বেরিয়ে পড়লাম। আর আমার বড়বাবু আর মেয়ে ওরাও যাবে আমাদের সাথে, আমার সাথে। তো চলো, দেখতেই পাচ্ছ এদিকে 5 রকম ফল আর একটু মিষ্টি নিয়ে নিয়েছি মায়ের জন্য। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক।
আর বড়বাবুকে বললাম একটু ক্যামেরা ধরো, আর দেখো বড়বাবু আমার ক্যামেরার ধরার অবস্থাটা কি করেছে। ও ভুলে গেছে যে ক্যামেরার ফোনটা একটু কাত করে নিতে হবে। সে একদম লম্বালম্বিভাবে ভিডিওটা স্টার্ট করেছিল, যার ফলে আমার ভিডিওটা এইরকমই টাইপের হয়ে গেছে। তো আমি এটা আর কেটে বাদ দিতে পারলাম না। যাই হোক, প্লিজ একটু কষ্ট করে তোমরা দেখো। আর এই দেখো, আমি যে বলছিলাম যে ফুলগুলো তুলবো, দেখো কত ফুল এই মায়ের মন্দিরে দিচ্ছি। আমার তো ভীষণ খুশি হয়েছি আমি যে আমি গাছ লাগিয়ে সেই ফুল তুলে মায়ের মন্দিরে দিয়ে যাচ্ছি। এর থেকে আর বেশি খুশি আর কি করে হব বলো, এটাই আমার শান্তি। তো চলো, এদিকে দেখতে পাচ্ছ পুরো কুপন দিচ্ছে, কারণ এই কুপন অনুযায়ী এরা প্রসাদের ডালাগুলো মানে পূজা হয়ে গেলে পাওয়া যায়। যেহেতু কুপনটা একটা ডালার মধ্যে লাগিয়ে দেয়, আর একটা কুপন আমার মানে হাতে দিয়ে দেয়। তো আমার হাতে একটা কুপন দিয়ে দিয়েছে, আর আমি ওই দেখছো খামের উপরে মেয়ের নামটা লিখে দিলাম। ওরা তো এখানে প্রসাদ জমা নিচ্ছে, তারপর এখান থেকে এই যে মন্দিরে আবার গুছিয়ে দেবে। আর ততক্ষণ এদিকে ঠাকুরমশাই মানে মাকে সাজাচ্ছে, রেডি করছে। যেহেতু ঠাকুর ঘট বসাচ্ছে, মাকে রেডি করবে, সাজাবে, তারপর পুজো শুরু করবে। পুজো হতে হতে প্রায় 12টা বাজবে। আর এদিকে দেখো, আমি প্রসাদটা জমা দিয়ে এসে অলরেডি ধূপ আর বাতি নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম, কারণ একজন করে ধূপবাতিটা দিচ্ছে, যেহেতু ছোট মন্দির তাই। তো আমিও ধূপবাতি দিয়ে একটু মায়ের কাছে প্রণাম করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর ধূপ আর বাতিগুলো মায়ের কাছে ওখানে জ্বালাতে দিচ্ছে না, যেহেতু মানে আজকের পুজো হবে, অনেক ডালা বসবে, তাই এই মন্দিরের পাশেই মোটামুটি প্লেস করে দিয়েছে ধূপ আর বাতিটা রাখার জন্য। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতন টাটা।